করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আপনাদের আবার স্বাগত জানাই আরও একটা নতুন রেসিপিতে। রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি এখানে নিয়ে নিয়েছি ঢেকি শাক। ঢেকি শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে ছোট কিংবা একটু বড় করে কাটতে পারেন। আর আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে ঠিক এমন পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও এরকম একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। নিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, যা আমি চিড়ে নিয়েছি। এবার গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 চামচ কালো জিরে। কালো জিরেটা 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। লঙ্কাটা 30 সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব, তাহলে লঙ্কার ফ্লেভারটা ভালো আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেল। এবার নেড়ে চেড়ে সব আলুর সাথে মিক্স করে নেব, যাতে একটু ভালো কালার হয়। এভাবেই কিন্তু 4 মিনিটের মতো ভেজে নেব। আলুগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আলুগুলো ভাজা হয়ে যাবে। এবার 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। কারণ পেঁয়াজগুলোকে আগে যদি ভাজা হতো তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেত। আর আলু যেহেতু ভাজতে একটু টাইম নেয়, তাই পেঁয়াজটা পরে দেওয়া। আপনারা যদি চান তাহলে কিন্তু পেঁয়াজটা আগে ভেজে নিতে পারেন, কিন্তু দেখবেন এভাবে ভাজলেও কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে। দেখুন 4 মিনিট পর কিন্তু পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আলুর থেকেও ভালো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেকি শাকগুলো। এখানে কিন্তু 2 আটি ঢেকি শাক, ওজনে 250 গ্রামের মতো হবে। আর আলুটা কিন্তু মিডিয়াম সাইজের আলু একটা, ওটাকে আমি ভালো করে কুচিয়ে কেটে নিয়েছি। এবার সবগুলো শাককে এই আলুর সাথে মিক্স করে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে। দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ। এবার লবণটা দিয়ে ভালো করে শাকের সাথে মিক্স করে নেব। আর লবণ দেওয়াতে কিন্তু শাক একটু জল ছেড়ে দেবে। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে অবশ্যই দেবেন। এবার 2 মিনিটের মতো এভাবেই নেড়ে চেড়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে 3 মিনিটের মতো শাকগুলোকে হতে দিতে হবে। 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার শাকগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দেব। দিয়ে দিচ্ছি 1/4 চামচ চিনি। চিনিটা দিলে শাকের টেস্টটা আরও ভালো হয় আর শাকটাও খুব তাড়াতাড়ি গলে যায়। ঢেকি শাকটা ভাজতে কিন্তু একটু টাইম লাগে, তাই খুব পেশেন্ট রেখে কিন্তু ঢেকি শাকটা ভাজতে হবে। দেখুন ঢেকি শাকটা কতটা কমে গেছে আর এর কালারটাও কত সুন্দর হয়েছে। এভাবেই কিন্তু ভেজে নিতে হবে। যতক্ষণ না ঢেকি শাক তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু ঢেকি শাকটা ভাজতে হবে। আর ঢেকি শাকটা ভাজতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। যদি আপনারা এর থেকে কমও তেল দেন তবু ঢেকি শাকটা ভাজা হবে, কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিলে ঢেকি শাকটা ভাজা বেশি খেতে ভালো হয়। আমার ঢেকি শাকটা একদম রেডি। এবার আমি কড়াই থেকে একটা প্লেটে নামিয়ে নেব। রেসিপিটা দেখে ভালো লাগলে একটা লাইক করবেন, সাথে কমেন্ট সেকশনেও জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।